আমার চুল ছিল বরফের মতো সাদা আর চোখ দুটো ছিল রক্তের মতো লাল। লোকে বলতো আমরা নাকি অভিশপ্ত স্নো ক্ল্যান বা বরফ প্রজাতির অংশ, যাদের অলৌকিক জাদুকরী ক্ষমতা থাকে। এই অন্ধবিশ্বাসের কারণে সাধারণ মানুষ আমাদের দেখলেই হত্যা করত। ৩০ বছর আগে আমার জন্মের পর রাজ্যের রাজা, যিনি আমার নিজের পিতা, আমাকে ছুঁড়ে ফেলে দিতে চেয়েছিলেন, কারণ তার ঠাকুরমার একটি ভয়ঙ্কর অভিশাপ ছিল। একদিন এই রাজ্যে এক সাদা চুলের কন্যা সন্তান জন্ম নেবে এবং সে পুরো রাজ্য ধ্বংস করে দেবে। মায়ের আকুল প্রার্থনায় সে যাত্রা আমি বেঁচে গেলেও পিতা আমাকে মনে প্রাণে ঘৃণা করতেন। কয়েক বছর পর জন্ম নিল আমার ছোট বোন। শৈশবে সে সবসময় আমার সাথেই খেলতো, কিন্তু নিয়তির পরিহাস, আমরা দুজনে একই ভুল করলে শাস্তি পেতাম শুধু আমি, আর সব প্রশংসা ও ভালোবাসা জমা হতো বোনের ঝুলিতে। তবুও আমি তাকে ভালোবাসতাম। কিন্তু এক শীতের দিনে সবকিছু বদলে গেল। আমরা উঠোনে একটা তুষার মানব বানাচ্ছিলাম, তখনই দুটো ছেলে এসে আমাদের দিকে বরফের শক্ত গোলা ছুড়তে শুরু করে। এক পর্যায়ে আমি আর বোন সম্পূর্ণ বরফের নিচে চাপা পড়ে যাই। তীব্র আতঙ্কে হঠাৎ আমার ভেতরের সুপ্ত জাদুকরী শক্তি জেগে ওঠে এবং চারপাশের সবকিছুতে তাণ্ডব চালাতে থাকে। দুর্ভাগ্যবশত আমার অনিয়ন্ত্রিত জাদুর আঘাতে বোন জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তীব্র অপরাধ বোধে যখন আমি কাঁদছিলাম, তখন তুষার ঝড়ের মধ্যে থেকে এক রহস্যময় বৃদ্ধা এসে বললেন, আমার সাথে এসো। তিনি আমাকে লোকচক্ষুর অন্তরালে এক নির্জন বরফের টাওয়ারে নিয়ে গেলেন। দেখতে দেখতে 10 বছর কেটে গেল। আমার ছোট বোন এখন এক অপরূপা যুবতী, যে আজও তার দিদিকে খোঁজা বন্ধ করেনি। একদিন প্রাসাদের প্রাচীন লাইব্রেরিতে সে একটি গোপন বই এবং তার ভাঁজে একটি অলৌকিক পালক খুঁজে পায়। দিদিকে ফিরে পাওয়ার আকুলতায় সে বইয়ের একটি সহজ মন্ত্র উচ্চারণ করতেই পালকটি তাকে পথ দেখাতে শুরু করে। অবশেষে সে এসে পৌঁছায় সেই রহস্যময় বরফ দুর্গের দোরগোড়ায়। পরের পর্বে কি হলো দেখতে আপনার সুন্দর নামটি কমেন্ট করে বলুন।